বাংলা সিনেমা বলতে আমরা সবার আগে পরিচালক হিসেবে কাদের নাম মাথায় আসে আগে বলুন তো? সত্যজিৎ রায়, মৃণাল সেন নাকি ঋত্বিক ঘটক? এদের তিনজনকে বাদ দিয়েও আরো একজন বড় পরিচালক আছে, তাকে হয়তো কোনো ফ্রেমে সেরকম ভাবে বন্দি করে রাখা হয়নি বা বিভিন্ন ফাইলের নিচে তার নামটা চাপা পড়ে গেছে, কিন্তু তিনিও কিন্তু এক মহান পরিচালক হিসেবে গণ্য। এই বছর তার 100তম জন্মবার্ষিকী এবং তারই 100তম জন্মবার্ষিকী মাথায় রেখেছে একমাত্র দক্ষিণদারি ইউথ। আর এই বছর দক্ষিণদারি ইউথের ভাবনা হচ্ছে তপন সিনহা। তপন সিনহার এই পুরো জীবন কাহিনী, তার এত বড় বড় উপহার সাধারণ মানুষের জীবনে, সেই সমস্তটা তুলে ধরছে দক্ষিণদারি ইউথের 24তম পুজো বার্ষিকী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই ক্লাবের যুগ্ম সম্পাদক অর্থাৎ পার্থ ভার্মা। তার সঙ্গে কথা বলে নেব এরকম একটা ভাবনা। তপন সিংহ, আমরা পরিচালক মানে সবার আগে জানি সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটক। তপন সিংহ নামটা কোন একটা ফাইলের নিচে চাপা পড়ে গেছে বা তিনি যোগ্য সম্মান পাননি। আজকে আপনি সবার প্রথম তাকে নিয়ে প্যান্ডেল থিম, এটা ভাবনা কেন? নিশ্চিতভাবে বাঙালির প্রখ্যাত চিত্র পরিচালকদের নাম বললে আপনি যে নামগুলো বললেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তাদের নামটাই প্রথম সারিতে উঠে আসে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তপন সিনহার যে সিনেমাগুলো আছে আমার মনে হয় এগুলোও কিন্তু সৃষ্টির দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই। মানে প্রচুর সিনেমা করেছেন এরকম নন, 23-24টা বই ওনার আছে, কিন্তু প্রত্যেকটা বই ইউনিক এবং একটা আলাদা থেকে মানে একটা থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। যেমন যদি কাবুলিওয়ালা দেখি, আফগানিস্তান থেকে আসা একটা মানুষ কিভাবে আমাদের এখানে জড়িয়ে পড়লো, তারপরে নিজের বাচ্চার সঙ্গে একটা ছোট্ট বাচ্চাকে রিলেট করে এই যে একটা ঘটনা। আবার আপনি বাঞ্ছারামের বাগানে চলে যান, একটা প্রায় 70 বয়স্ক মানুষ কি করে তার বাগানটা রক্ষা করছে। আবার যদি আপনি দেখেন আদালত, একটি মেয়ে কি করে, এই যে বর্তমান সমাজে যেগুলো হচ্ছে গ্যাং রেপ হয়ে গেল একটা মেয়ে, তার উপর একটা বৈদুর্য রহস্য যদি দেখেন, সেখানে ডিটেকটিভ একটা বিষয়, গোয়েন্দাগিরি একটা ব্যাপার হচ্ছে। মানে এক একটা বই এক এক রকমের। হারমোনিয়ামকে কেন্দ্র করে, একটা হারমোনিয়াম যেখানে যেখানে আছে তাকে কেন্দ্র করে একটা গল্প তৈরি হচ্ছে। হুইল চেয়ার আছে, হুইল চেয়ারকে বা তার সঙ্গে বসে থাকা একটা মানুষ, তার জীবনী নিয়ে হচ্ছে। তো আমার মনে হয় তপন সিনহার হয়তো আপনি ঠিকই বলেছেন যে সেইভাবে বাংলা যেভাবে বাকিরা যাদের নাম বললেন তারা যতটা সম্ভব, আমি নিশ্চিতভাবে তারাও এক একজন কালোজয়ী এই সমস্ত পরিচালক, কিন্তু কোথাও বোধহয় তপন সিনহাও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। আর এবছরই 2রা অক্টোবর তপন সিনহার 100 বছর হচ্ছে, ফলে ওনার মতো একজন মানুষকে ট্রিবিউট দেওয়াটা আমার মনে হয় একটা কর্তব্য কোথাও বোধহয় বাংলা এবং বাঙালির বোধহয় আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিল্পী আমাদের অনির্বাণ গতবার যে ছিল, সে যখন আমাদের এই কথাটা বলে, আপনি যেটা বলেছেন সেটা কিছুটা আমার পাড়ার ছেলেরাও বা আমার ক্লাবের ছেলেরাও যে আমাকে বলেনি তা না, যে তপন সিনহার নাম আজকালকার দিনের ইয়ং জেনারেশন কতটুকুনি জানে। এটা তখন আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছিল যে একজন বাংলা এবং বাঙালির মানুষ হিসাবে তপন সিনহার মতো মানুষকে আজকের দিনে প্রজন্ম যদি না জানে, সেটার দায় দায়িত্ব আজকের জন্মের প্রজন্মের নয়, আমাদের দায়িত্ব। আমরা তাকে চেনাতে পারিনি, আমরা তাকে হয়তো সেইভাবে তুলে ধরতে পারিনি। আমার মনে হয় এই যে বইগুলো দেখুন, অনেকে কাবুলিওয়ালা দেখেছে, অনেকেই দেখেছে, গল্প হলেও সত্যি, রবি ঘোষের সেই অসাধারণ অভিনয়, অনেকে এই টুকরো টুকরো দেখেছে, কিন্তু এগুলো যে তপন সিনহার মতো একজন পরিচালক তৈরি করেছে সমস্ত বই, সেটা হয়তো অনেকে জানে না। আমার এটা বোধহয় জানানো দরকার আছে, আমরা সেই প্রচেষ্টাটাই করছি। সেরকম একজন কাবুলিওয়ালাও দেখেছে, কিন্তু সেটা আবার ফিরে এসেছে অন্য কোনো রূপে বা অন্য কারো চরিত্রে। তো সেটাই তপন সিনহার মতো একজন পরিচালক বাংলায় ছিলেন, এবং শুধু তো বাংলায় নয়, হিন্দিতেও প্রচুর, সাকিনা মাহাতো থেকে শুরু করে এক ডক্টর কি মত, এই ধরনের মানে দারুণ দারুণ সমস্ত বই, মানে যেগুলো শুধুমাত্র আপনি আর্ট ফিল্মেও ফেলতে পারবেন না, আবার 100% কমার্শিয়ালের মধ্যেও না। মানে এই একটা মিক্স আপ তপন সিনহার বইয়ের মধ্যে আছে, যে প্রথাগত আর্ট ফিল্ম তার থেকে বাইরে, আবার একেবারে কমার্শিয়াল, তারও মাঝখানে এই মিশ্রণটা কিন্তু তপন সিনহা খুব ভালো করে করেছে। যতটুকুনি আমি বুঝি, আমার জ্ঞান দিয়ে যতটুকু আমি তার সিনেমা দেখেছি, স্টাডি করেছি, সেখানে আমার মনে হয় তাকে ট্রিবিউট জানানোটা আমাদের একটা কর্তব্য। এবং তার মতো একজন মানুষ, তার পরিচয়, তার সিনেমা যদি বাংলা এবং বাঙালির আগামী প্রজন্ম বা এই প্রজন্মকে আমরা দেখাতে পারি, চেনাতে পারি, তাহলে নিশ্চিতভাবে সেটা বাংলা চলচ্চিত্র জগতেরই একটা বড় ঘটনা হবে বলে আমি মনে করি। তপন সিনহা বলা যেতে পারে যে বইগুলো আমাদেরকে উপহার দিয়েছে, আমরা একটা কথা শুনেছি, মহাভারতে যা ঘটনা ঘটেছে তা কলিযুগে কোনো সময় ঘটেছে। তপন সিনহার বইটাও কিন্তু সেরকমই, সাধারণ মানুষের জীবনে কোনো না কোনো সময় ঘটে উঠেছে। আজকে সেই তপন সিনহাকে আপনি উপহার দিচ্ছেন সাধারণ মানুষকে। সাধারণ মানুষ কিরকম ভাবে নেবে বলে আপনি আশা করছেন? হ্যাঁ, আমার কাছে গতবার যখন আপনারা দেখেছিলেন, আমাদের এখানে আমরা করেছিলাম যাপন কথা, যেটা আমাদের এই পাড়ার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবনগাথাকে আমরা তুলে ধরেছিলাম। মাটির কলসি, হাড়ি, কলসি কিভাবে, এগুলো মানুষ জানে, শুনেছে,
কিন্তু যখন তারা এসে চাক্ষুষ দেখলো যে আসল ব্যাপারটা কি, কিভাবে মাটিতে পোড়ানো, কিভাবে তৈরি হয়, তখন তারা মানে কোথাও যেন একেবারে মাটির সঙ্গে নিজেদের রিলেট করতে আরম্ভ করে, যার জন্য এত মানুষের প্রশংসা আমরা গতবার পেয়েছি। এবছরও তপন সিনহা নামটা হয়তো অনেকে জানে বা হয়তো অনেকে জানে না, কিন্তু তারা এসে যখন এই জিনিসগুলো দেখবে, এবার একেবারে গেটের ভেতর দিয়ে ঢুকতেই প্রায় 60-70 ফুট লম্বা দুটো পাখির ডানা আছে, যার উপর দূর থেকে আমরা প্রজেকশন ফেলে সেখানে তপন সিনহার যে বিভিন্ন সিনেমাগুলো আছে বিখ্যাত, সেগুলোর কোলাজ চলতে থাকবে, তার বিখ্যাত সিনেমা যে ডায়লগগুলো আছে সেগুলো চলতে থাকবে। এগুলো দেখে আমার মনে হয় বাংলার সিনেমার প্রতি যাদের একটু মানে নাক ছিটকানো আছে এখনো, তাদের সেটা নিশ্চিতভাবে কাটবে। এবং তপন সিনহা কি মাপের পরিচালক ছিলেন, তার বইগুলো কি ধরনের, সেটা আগ্রহ বাড়াবে এবং নিশ্চিতভাবে সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় পাওনা বলে আমি মনে করি। আপনার দক্ষিণধারী ইউথসের পুজো মানে আমরা জানি যেসব মানুষকে আসলে সমাজ গুরুত্ব দিতে জানে না বা হয়তো বোঝে না যে তাদেরকেও একটা গুরুত্ব দেওয়া উচিত, কারণ যাপন কথা মৃৎশিল্পীদের একটা জীবনের কাহিনী, আবার সেরকম তপন সিংহকে সেরকম ভাবে মানুষ না চিনলেও তারও একটা জীবনের কাহিনী। এরকম একটা ভাবনা সবসময় যাদেরকে পিছিয়ে পড়া মানুষদেরকে আপনি আগিয়ে নিয়ে আসেন, এই যে ভাবনাটা। না, আমি ঠিক দেখুন পিছিয়ে পড়া বলবো না, কারণ এদেরকে দিয়েই সমাজ তৈরি। মাটির হাঁড়ি কলসি তো আমরা প্রায় সবাই ব্যবহার করি কোনো না কোনো অনুষ্ঠানে, কিন্তু কারা সেটা তৈরি করে সেটা পর্দার আড়ালে দেখে যায়। ঠিক তেমনি এই পরিচালকরা, সিনেমা আমরা দেখি, সিনেমার চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা দেখি, কিন্তু তাই চরিত্রটাকে বার করে আনে যারা, এই সিনেমাটাকে আমাদের সামনে একেবারে লাইভ করে তোলে যারা, সেই যে পর্দার পিছনে যে মানুষগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চিত্র পরিচালক। সেরকমই একজন পরিচালককে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তপন সিনহাকে। আর নিশ্চিতভাবে মানুষের ভালো লাগবে আশা করছি, এবং বাংলা সিনেমার প্রতি একটা আগ্রহ নিশ্চিতভাবে এখান থেকে দেখে যাওয়ার পরে যখন তারা বাড়িতে ইউটিউব হোক বা নেটফ্লিক্সে যখন এই সিনেমাগুলো দেখার চেষ্টা করবে, তখন তাদের মাথায় হঠাৎ খেলবে যে না, এই বইটা দেখেছিলাম, তো এই পিকচারটা এখানে দেখেছিলাম, এই মোমেন্টসটা আমরা এখানে দেখেছিলাম, অর্থাৎ কোথাও এই মানে আমাদের যে মণ্ডপ তার সঙ্গে মানুষের স্মৃতিটার মধ্যে অনেকদিন জড়িয়ে থাকবে। মায়ের রূপের সাথে কি কোনো রকম এটা ছোঁয়া পাওয়া যাবে? হ্যাঁ, এর সঙ্গে রিলেট করেই, যেহেতু উনি একজন ডাইরেক্টর ছিলেন, শিল্পের একটা ব্যাপার রয়েছে, সেই চিন্তা ভাবনা থেকেই অনির্বাণ নিজে তৈরি করেছে। সেটাও একটা অসাধারণ। গতবার যেমন আমাদের একটা টাইপ ছিল যে কি পুতুল, নানা রকমের পুতুলকে একত্রিত করে আমরা করেছিলাম, এবার সেই ধরনের না হলেও একটা অসাধারণ মূর্তি ও তৈরি করেছে, সেটা যারা আসবেন তারা নিশ্চিতভাবে উপলব্ধি করবে। দর্শকদেরকে শেষে কি বলবেন? দর্শকদের এটাই বলবো, আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে গতবার দক্ষিণধারী ইউথ যাপন কথা যেরকম সাফল্য পেয়েছে, আপনাদের প্রশংসা ভালোবাসা পেয়েছে, ফলে পুরস্কারও পেয়েছি আমরা, এশিয়ান পেন্টসে বছরের বিস্ময় পেয়েছি, আরো বহু পুরস্কার আমরা পেয়েছি। এবারও বলছি আপনারা আসুন, একটা দারুণ চমক। আর অনির্বাণ মানেই তো একটা চমক। অনির্বাণ এই মুহূর্তে অন্যতম সেরা, মানে অন্তত দুর্গাপুজোর শিল্পের ক্ষেত্রে সে অনির্বাণ আছে। তার চিন্তা ভাবনা, নতুন একটা জিনিস দেখবেন। দক্ষিণধারী ইউথ সবসময় সেই স্টেরিও টাইপ বা অর্থোডক্স টাইপের কিছু আমরা করি না, আমরা চেষ্টা করি নতুনত্ব একটা ছোঁয়া মানুষকে দিতে। সেই ছোঁয়াটা মানুষের নিশ্চিতভাবে পাবেন, সেই স্বাদটা। এবং বিরাট স্পেশিয়াল জায়গা আমাদের, হেঁটে চলে সেলফি নিয়ে একটা আনন্দ, দম বন্ধ করা, অযথা লাইন ফেলে মানুষকে বিরাট হ্যারাসমেন্ট করা, আটকে রাখা অনেকক্ষণ ধরে, সেই সব নেই। যারা এসছেন অভিজ্ঞতা তাদের আছে, আসুন, ভালো লাগবে, না এলে মিস করবেন, এটাই বলার। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমরা কিন্তু কথা বলে নিলাম যুগ্ম সম্পাদক পার্থ বর্মার সঙ্গে, কারণ সকলে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়তো পছন্দ করে না, কিছু জন একটুখানি ফাঁকা ফাঁকা দেখতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই দক্ষিণধারী ইউথ সব থেকে ভালো। এবং গতবারে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, এইবারও আশা করছি সেই ভালোবাসা তপন সিংহ এই প্যান্ডেল পাবে। এবং আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সমস্ত প্যান্ডেলটা ঘুরিয়ে দেখানোর জন্য একবার, কারণ এই বছর দক্ষিণধারী ইউথের থিম হচ্ছে তপন সিংহ, এবং মায়ের যে রূপ হচ্ছে এক কথায় সিংহ বাহিনী, অর্থাৎ তপন সিংহর যে সিংহ তার সমস্ত গল্প কথ্য নিয়ে কিন্তু সিংহ বাহিনী। তপন সিংহ জন্ম হচ্ছে 2রা অক্টোবর 1924, অর্থাৎ তার মৃত্যু হয়েছে এবং 15ই জানুয়ারি 2009, এবং এই বছর তার 100তম জন্মবার্ষিকী। এবং সেই 100তম জন্মবার্ষিকীকে মাথায় রেখে এই বছর দক্ষিণধারী ইউথসের এই বছরের থিম অর্থাৎ সিংহ বাহিনী। একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অভিনেত্রী অরুন্ধতী দেবী তার পত্নী ছিলেন। 1924 সালের 2রা অক্টোবর বীরভূম জেলার মুরারাই থানার জাজি গ্রামে প্রসিদ্ধ সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করার পর তিনি 1946 সালে নিউ থিয়েটার স্টুডিওতে সহকারী শব্দ গ্রহণকারী হিসেবে যোগ দেন। পরবর্তীকালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। সিনহার প্রথম ছবি অঙ্কুশ নারায়ণ গাঙ্গুলির
অঙ্কুশ নারায়ণ গাঙ্গুলির গল্প সৈনিক অবলম্বনে নির্মিত কেন্দ্রীয় চরিত্রে একটি হাতি ছিল এবং তার পরে তিনি পরপর হিট ফিল্ম দিয়ে গেছেন। এরপর তার পরবর্তী ছবি উপহার ছিলেন উত্তম কুমার মঞ্জুদে এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এবং নির্মল কুমার অভিনয় করেছিলেন। এই বই অভিনয় করেছিলেন তপন সিংহের। তো চতুর্থ ছবি হলো রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে কাবুলিওয়ালা। তপন সিংহ রাতারাতি বাঙালি দর্শক সমাজের মন জয় করে ফেলেন। ছবিটি শ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে রৌপ্য পদক পেল। তপন সিংহের খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। তারপরে ডটার্স অফ দিস সেঞ্চুরি, কখনো বা অনোখা মতি, কখনো হুইল চেয়ার, এক ডাক্তার কি মত, আজকা রবিনহুড এবং আতঙ্ক, বৈদুর্য রহস্য, আদমি আওর অওরাত, অভিমন্যু, আদালত ও একটি মেয়ে, বাঞ্ছারামের বাগান, সবুজ দ্বীপের রাজা, সফেদ হাতি, সাগিনা, এই সমস্ত বই এক এক করে তিনি অসংখ্য হিট ফিল্ম দেয়। তারপরেও এছাড়াও রয়েছে তার ছবির লিস্টে সবুজ দ্বীপের রাজা, সফেদ হাতি, সাগিনা, জিন্দেগি জিন্দেগি, সাগিনা মাহাতো। এছাড়াও আরো বিভিন্ন বই ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল এবং তার সর্বশেষ বলতে পারি যে ছবি রয়েছে যেটা সর্বশ্রেষ্ঠ ছবি অঙ্কুশ। সমস্ত কিছু নিয়ে কিন্তু তপন সিংহের পরিচালক জীবন কিন্তু কেটেছে। এই বছর তার 100তম জন্মবার্ষিকী। আবারও বলছি, এই কথাই কিন্তু মাথায় রেখেছে দক্ষিণদারি ইউথ এবং দক্ষিণদারি ইউথের সমস্ত যে খুঁটি পুজো থেকে শুরু করে আজ প্রাক পুজো পরিক্রমায় আমি এসেছি। প্রাক পুজো পরিক্রমা এরপরে যে উদ্বোধন, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। গতবারও কিন্তু নিউজ 24x7 টিভির পক্ষ থেকে দক্ষিণদারি ইউথ কিন্তু সেরা পুজোর উপহার পেয়েছিল। আশা করছি এইবারও দেখবো যে মানুষের কিরকম ঢল এবং নিউজ 24x7 টিভি কাকে বেছে নেয় এই বছর তাদের সেরা পুজো হিসেবে। এই সমস্ত কিছু কিন্তু প্রাক পুজো পরিক্রমা থেকে শুরু করে পুজোর সমস্ত পুজো, এছাড়াও বাড়িতে বসে দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ 24x7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায়। ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট, নিউজ 24x7 টিভি, দক্ষিণদারি।